কাতার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আজকের এই মহান মঞ্চের প্রধান অতিথি, অত্যন্ত প্রিয় কাছের মানুষ, প্রিয় ছোট ভাই সাইমন আজাদ তালুকদারকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ প্রিয় কুলাবাসী। প্রত্যেক জায়গা, বিভিন্ন জায়গা আমাদের ঐক্যবদ্ধ কুলাবার মানুষ এখানে এসেছেন। তবে আমি আমার বক্তব্যের প্রথমে একটি কথা বলতে চাই। আমাদের অনুষ্ঠানের সৌন্দর্য হচ্ছে কি নীরবতা, কারণ আমাদের গুণীজন এখানে কথা বলবেন, আমরা নীরবে শুনবো। তাই আমরা আমাদের সহস্থানে গুণীজনদের কথা নীরবে বলে শুনবো। এবং তারই পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, শফিউল আলম চৌধুরী নাজেল ভাই হচ্ছেন আওয়ামী লীগের একজন মানুষ। যেহেতু এটা আমাদের কুলাউড়া সর্বস্তরের মানুষের পক্ষ থেকে অনুষ্ঠান করা হচ্ছে, তাই নাজেল ভাইয়ের কথা বলতে গেলে কিন্তু দলীয় পর্যায়ে কিছু বলা আসবে। তাই আমি অনুরোধ করবো আপনাদের সকলকে, আপনারা মনে কিছু করবেন না, যাতে কারণ এটাই হচ্ছে আমাদের নেতাই হচ্ছেন আওয়ামী লীগের মানুষ। তখন ওনার কিছু কথা বলতে গেলে আমাদের অবশ্যই আওয়ামী লীগের পর্যায়ে কিছু কথা আসবে। তাই অনুরোধ করবো আপনারা কিছু মনে করবেন না। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের সভার সভাপতিত্ব করছেন সম্মানিত সভাপতি, কুলাউড়ার মাটি ও মানুষের আরেক প্রিয় নেতা, আজকের সভার বর্তমানে আমাদের প্রিয় ভাই জনাব সালাম মিয়া সাহেব উপস্থিত আছেন। আমাদের কুলাউড়ার মাটি ও মানুষের নেতা, কুলাউড়ার তথা সিলেটের গর্ব, যাকে কিনা আজকে আয়োজন, যার ছাত্র রাজনীতি শুরু হয়েছিল ক্লাস 9 থেকে, যিনি আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র রাজনীতি শুরু করে ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আজ ওনার দায়িত্ব এবং সততার কারণে জননেত্রী শেখ হাসিনা বিশ্বস্ত হয়ে পরপর 2 বারের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকে নির্বাচিত হয়েছেন আমাদের প্রিয় নেতা জননেতা জনাব শফিউল আলম চৌধুরী নাজেল ভাই। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা কুলাউড়াবাসী আপনাদেরকে অন্তরের অত্যন্ত থেকে ধন্যবাদ মুবারকবাদ জানাই। সম্মানিত শুনি, আপনারা জানেন শফিউল আলম চৌধুরী নাজেল ভাই শুধু রাজনৈতিক নেতা নয়, তিনি হচ্ছেন গণমানুষের নেতা। তার কারণ আমরা কিছুটা হলেও নাজেল ভাইকে কাছে থেকে দেখেছি। নাজেল ভাই এমন এক ব্যক্তি যার সততা নিষ্ঠতা থাকার কারণে নাজেল ভাইয়ের আজ পর্যন্ত কোনো গোয়েন্দা 1% কোনো দুর্নীতিতে কাজ করতে পারে নাই। আজ আমরা দেশে গেলে দেখি যারা ইউনিয়ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন তাদের একটা আলাদা গেট লাগে, যারা উপজেলা পর্যায়ে আছে তাদের আলাদা গ্রুপিং আছে। কিন্তু নাজেল ভাই একটি নাম নয়, শুধু নাজেল ভাই একটি ব্রান্ড। নাজেল ভাইয়ের হাজার হাজার কর্মী সিলেট সারা বাংলাদেশ জুড়ে রয়েছে, কিন্তু নাজেল ভাই দূরের কথা, নাজেল ভাইয়ের কর্মীরা পর্যন্ত আজ পর্যন্ত নাজেল ভাইয়ের কোনো বদনাম করতে দেয় নাই। সম্মানিত উপস্থিতি, তার আরেকটি প্রমাণ আমি দিতে চাই, ছোট্ট করে বলবো। আমি 2017 দেশে ছুটিতে গিয়েছিলাম, তখন রাত্রে পয়লা বৈশাখের দিন ছিল, তখন অনেক যানজট ছিল। তার কারণে আমাদের 4-5টা সাইকেল ছিল, তখন
তখন আমরা বাইকে ফোন দেই, ভাই আমাদের তো সাইকেল ধরে নিয়ে ধরেছে এয়ারপোর্টে এনওসি। তখন ভাই আমাদেরকে বলেন, তোমরা কি নিউজ দেখো নাই, তোমরা টিভিতে কি নিউজ দেখো নাই, আজকে তোমাদের বাধ্যতামূলক 2 বেশি টাকা উচিত নয়, বাধ্যতামূলক পায়ে গ্যাস থাকতে হবে, মাথায় হেলমেট থাকতে হবে, তাহলে তোমরা ওখানে কাজ করছো কেন? আমাদেরকে দাঁড়িয়ে মেরে উল্টা ফোন রেখে দিয়েছে। সেজন্য বললাম যে কারণ নাজার ভাইয়ের কাছে কোনো অন্যায় অপচারের কোনো স্থান নাই। তাই আমি কুলাউড়ার সর্বোচ্চ মানুষের কাছে দাবি রাখবো, এরকম একজন সৎ পরিচ্ছন্ন রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ইয়াং, যাকে আমরা করোনার সময় আমরা কুলাউড়ার মানুষ কাছে পেয়েছি, বন্যার সময় কাছে পেয়েছি, তারপর বিভিন্ন দুর্যোগে আমরা আমাদের নাদের কাছে পেয়েছি, গ্রাম থেকে কাজ করে উনি ছুটে বেরিয়েছেন, মানুষের মানুষের গুরুত্ব বানিয়েছেন। সম্মানিত পরিস্থিতি আমরা এমন নেতা চাই, কারণ আমাদের এরকম নেতা যদি থাকে তাহলে আমাদের কুলাউড়া পিছিয়ে পড়া কুলাউড়া। আর আপনারা জানেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গত 15 বছর থেকে ক্ষমতায় আছে, কিন্তু আমাদের কুলাউড়া কিন্তু আমাদের দলের কোনো রিয়াল পাই নাই। তাই আমরা খুবই সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য তাই আমি আবার আপনাদের কাছে অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করবো। আমরা এমন একজন নেতাকে কাছে পেতে চাই, যে নেতাকে আমরা সুখে দুঃখে পাবো, যে নেতা নেতৃত্বে আসবে আমাদের উপজেলা বলেন যে আসলে আসুন না কেন আমাদের সন্ত্রাসীদের দেখা যাবে না, মাদকদের দেখা যাবে না, কোনো অনৈতিক কাজ ইনশাআল্লাহ যদি নেতা ক্ষমতায় আসেন তাহলে আমাদের উপজেলায় কোনো দুর্নীতি আসবে না, আমরা বিশ্বাস করতে পারি। এরপর আমাদের আস্তে আস্তে সংসদ নির্বাচন, আমাদের নেতা আমরা মনে প্রাণে বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা যদি আমাদের নেতাকে আমাদের কুলাউড়াতে নৌকা দিয়ে যান, ইনশাআল্লাহ আমাদের কথা হয় কুলাউড়ার প্রত্যেকটা নেতার সাথে তারা বিশ্বাস আশ্বাস করেন যে নৌকা নিয়ে আসলে আমরা নৌকার পাখিকে বিজয় করে দেব। আপনাদের কাছে শফিউল নাদের ভাইয়ের আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ প্রিয় ভাই সাহেব তালুকদারকে।